আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে হওয়া কোনো চুক্তি বাতিল করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ এই নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নিশ্চিত করেছেন খুব শিগগিরই বড় পরিবর্তন আসছে পররাষ্ট্র দপ্তরে। জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম দাবি ছিল ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা দেশবিরোধী চুক্তিগুলো বাতিল করতে হবে। দায়িত্ব গ্রহণের 9.5 মাস পরেও এরকম কোনো উদ্যোগ অন্তর্বর্তী সরকারের কেন নেই? সাংবাদিকদের এমন প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। কোনো চুক্তি আছে, সত্যি থাকলে সেটা বাতিল করেন না কেন, অথবা সেটা জনসম্মুখে প্রকাশ করছেন না কেন? এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। দেখা যাক আমরা কতটুকু কি করতে। আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দিচ্ছে সরকার। আর ভারত থেকে একাধিক পুশিনের ঘটনায় যে চিঠি দেওয়া হয়েছে তার উত্তর এখনো আসেনি। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। এটা কমার্স অ্যাডভাইজার এই বিষয়টা দেখছেন এবং আমরা এটা টেক আপ করছি। সেই দেখুন, গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে। আমরা কি চিঠি পাঠিয়েছি কিনা? চিঠি যাচ্ছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু এবং অফিসার্স ক্লাবে তার সদস্যপদ বাতিলের পর থেকেই আলোচনা কে হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব, বর্তমান সচিবের ভবিষ্যৎই বা কি? এই প্রশ্নেরও উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। ছুটিতে যাবেন না চাকরি ছেড়ে দিবেন বা অবসরে চলে যাবেন কোনো ডিসিশন? না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান পররাষ্ট্রের বদলে অন্য দপ্তরের দায়িত্ব পাচ্ছেন বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আরো চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু, সেটা যখন যথাসময়ে আপনারা জানতে পারবেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।